নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন স্টোরি টেলার পিকেম। আর আমাদের আজকের পরিবেশনা হাতাহাতির পর গল্পের পার্ট 2। গল্প রচনায় শিবরাম চক্রবর্তী। এবং এই অডিও স্টোরিতে আমি ভয়েস মিমিক্রির মাধ্যমে আমার প্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিকের গলা ব্যবহার করেছি। মিমিক্রি কেমন লাগলো আপনাদের নিচে কমেন্টে জানাবেন। বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। ভিডিওটি একটি লাইক অবশ্যই করবেন। চলুন শুরু করা যাক। আমারও দারুণ বিশ্বাস হয়ে যায়। মন্ত্র বলে কত কি হয় শুনেছি, কান হওয়া আর কি কঠিন। কানেই যখন মন্ত্র দেয় তখন মন্ত্রেও কান দিতে পারে। আশ্চর্য কিছু নয়। 3,00,000 বার কেবল দুর্গা কি কালী কি জগদ্ধাত্রী এর যে কোনো একটা নাম, জগদ্ধাত্রী বাদ। 4 অক্ষরের মন্ত্র, তার মধ্যে আবার দস্তর মতো দ্বিতীয় ভাগ। জগদ্ধাত্রী 3 লক্ষ মানে কালীর 6 লক্ষের ধাক্কা। শক্তির আরাধনাতেই না হোক শক্তির বরবাদ, নেহাত সময়ের অপচয়। পয়সা না লাগুক, কিন্তু দেবতার নামে বাজে খরচ করতো আমি নারাজ। কাকা আমিও তাহলে বর চেয়ে নেবো, যাতে না পড়ে শুনে ম্যাট্রিকটা পাস করতে পারি। আমি একটা ভেবে নিই, কেবল পাস করে বা কেন, স্কলারশিপটা নিতে হবে ক্ষতি কি? যে বারে পাস হয় স্কলারশিপও তাতে হতে পারে। কী বলো কাকা? মা দুর্গার পক্ষে কি খুব শক্ত হবে এমন? আর ম্যাট্রিকে বা কেন, না পড়ে একেবারে এমএটা আমি একটু বড়ো করে বলি। বারে আমি মরবো জব করে, আর তুমি পাস করবে না পড়ে। বারে কাকা খাপ্পা হয়ে ওঠে। তাহলে আমার গিয়ে আর কি হবে, আমি ক্ষুণ্ণ হই। তোমার সঙ্গে নাই গেলাম তবে, আমার তোর কানের তেমন অভাব নেই। পাগল, তা কি করা হয়? তোকে যেতেই হবে সঙ্গে। সিদ্ধি লাভ করা কি অতই সোজা নাকি? জব করতে বসলেই তুলে দেয় যে। কে পুলিশে? পুলিশ সেখানে কোথা? শুনছিস মহাশ্মশান, 12 কোষের ভেতর কোনো জনমানব নেই। ও বুঝেছি, শেয়াল। বেশ, তোমার বন্ধুটা নিয়ে যাবো না হয়, কাছে এলেই দুম দুম। শেয়াল নয় রে পাগলা, শেয়াল নয়, ডাকিনি, যোগিনী, ভূত, প্রেত, তাল বেতাল, এরা সব এসে তুলে দেয়, সিদ্ধি লাভ করতে দেয় না। ভূত প্রেত শুনেই আমি হয়ে গেছি। তাল বেতালের তাল আমাকেই সামলাতে হবে ভাবতে আমার হৃদকম্প শুরু হয়। কাকা কাকা, কম্পিত কণ্ঠ থেকে আমার কেবল কাকা ধ্বনি বেরোয়, তার বেশি বেরোয় না। আরে ভয় কিসের তোর, আমি তো কাছেই থাকবো। গতিক সুবিধার নয় দেখলে দুর্গা পাল্টে রাম নাম করতে লেগে যাবো না হয়। রাম নামে ভূত পালায়, তবে রাম হচ্ছে খোট্টাদের দেবতা, তা হতে হোক গে। রামও বর দিতে পারে। সীতা উদ্ধার করেছিলেন, একটা কান উদ্ধার করতে পারবেন না? তবে কিনা দুর্গাই হলো গিয়ে মোক্ষম। রামকেও দুর্গার কাছে বর নিতে হয়েছিল। তথাপি আমি ইতস্তত করতে থাকি। আচ্ছা এক কাজ করা যাক, তুই না হয় রাম রাম জপিস, তাহলে তো আর ভয় নেই তোর। রামকে ভুলিয়ে ভালিয়ে পাশের ফিকিরও করে নিতে পারিস, আমার কোনো আপত্তি নেই। ভোলানো খুব শক্ত হবে না হয়তো। রামটা ভেঙা গঙ্গারাম, তা না হলে বাঁদরের সঙ্গে বন্ধুত্ব করে এত মানুষ থাকতে এতখানি বলে কাকাকে দম নিতে হয়। তাছাড়া তোর দাঁত ব্যথা, পেট কামড়ানো, সর্দি কাশি, লঙ্কা খেলে হেঁচকি ওঠা, স্কুলের টাস্ক না হলে ডায়রিয়া হওয়া, যত রাজ্যের ব্যায়াম তো তোর লেগেই আছে। এসবও তোর সেনে যাবে শ্রীরামচন্দ্রের মহিমায়। পাশের কথায় আমার উৎসাহ সঞ্চার হয়। নতুন প্রস্তাবে কাকার সঙ্গে রফা করে ফেলতে দেরি হয় না একটু। সেই দিনই আমরা রওনা দিই। সন্ধ্যার মুখে রামপুরহাটে পৌঁছানো। কাকার বন্ধু এক ডাক্তারের বাড়িতে আমাদের আবির্ভাব। ডাক্তার ভদ্রলোক সে সময় একটা ঘোড়ার দর করছিলেন। একজন গেঁয়ো লোক ঘোড়া বেচতে এসেছিল, দিব্যি খাসা ঘোড়াটি। আকারে প্রকারে তেজি বলেই সন্দেহ হয়। প্রাথমিক কুশল প্রশ্ন আদান প্রদানের পরেই কাকা জিজ্ঞেস করেন, ঘোড়া কেন হে হারাধন? আর বলো কেন বন্ধু? হারাধন ডাক্তার দুঃখ প্রকাশ করেন। দৌড় যত গ্রাম থেকে ডাক আসে, সেখানে তো মোটর চলে না, গরুর গাড়ির রাস্তাও নেই অনেক জায়গায়। শেষ স্থলে ঘোড়াই একমাত্র বাহন। অদূরস্থিত সাইকেলের দিকে অঙ্গ নির্দেশ করেন। ওতে চেপে আর পোষায় না ভাই, তাই দেখে শুনে ঘোড়াই কিনছি এবার। বেশ করে যাও কাকা, সর্বান্তকরণ সমর্থন। আমাদের স্বদেশি ঘোড়া থাকতে বিদেশি সাইকেল কেন? হ্যাঁ ঠিকই বুঝেছো এতদিনে। তা তোমার ঘোড়াটিকে তো বেশ শান্তশিষ্ট বলেই মনে হচ্ছে। কাছে গিয়ে কাকা ঘোড়া পিঠ চাপড়ে সার্টিফিকেট দেন। তোমার তো ছোটোবেলায় ঘোড়ার চড়া বাতিক ছিল, ঘোড়া দেখলেই চেপে বসতে। ডাক্তার বলেন, কীরকম জানো আর কিনলাম, চড়ে একবার পরীক্ষা করে দেখবে না? আমার তো ঘোড়ায় চড়ে প্র্যাকটিস করতেই কিছুদিন যাবে এখন। তৎক্ষণাৎ অশ্ব পরীক্ষায় সম্মত হন কাকা। হাতি ঘোড়ার ব্যাপারে বেশি বেগ পেতে হয় না রাজি করাতে কাকাকে। চতুষ্পদের দিকে কাকার স্বভাবতেই যেন টান, সে তুলনায় আমার দিকে একটু কম বরং। পদগৌরব কোনার মতো কিছু আমার ছিল না বলেই বোধ হয়। ঘোড়ায় চাপবার বয়স কি আছে আর? হ্যাঁ কাকা সন্দিগ্ধ সুরেই বলেন, দেখেই দেবো চেষ্টা করে। তারপর ডাক্তারবাবু, আমি এবং অশ্ব বিক্রেতা, সর্বোপরি স্বয়ং অশ্বের ব্যক্তিগত সহযোগিতায় কষ্টের সৃষ্টে কোনো রকমে তো চেপে বসেন শেষটা। কাকার দেহখানি তো নয়, ভারাক্রান্ত হয়ে ঘোড়াটা কেমন যেন ভড়কে যায়, নবার নামটিও করে না। কাকা যতই হ্যাট করেন ততই সে লজ্জায় ঘাড় হেঁট করে থাকে। অশ্ব বিক্রয়ের আশা ক্রমশ সুদূর পরাহত হচ্ছে দেখে অশ্ব বিক্রেতা বিচলিত হয়ে ওঠে এবং তার হাতে ছিপটিও।
কিন্তু যেই না ঘোড়া পিঠে ছপাত করে এক ঘা বসিয়ে দেওয়া, অমনি ঘোড়াটা ঘুরপাক খেতে শুরু করে। এ আবার কি কাণ্ড! কাকা তো মরিয়া হয়ে গলা জড়িয়ে ধরেন। এদিকে ঘোড়ার ঘূর্ণাবর্তের মধ্যে পড়ে ডাক্তারবাবুর শখের বাগানের দফা রফা। নানা প্রকার গোলাপ গাছের চারা লাগিয়েছিলেন, ঘোড়া কেনবার কাছাকাছি লাগিয়েছিলেন। ঘোড়ার পায়ে তাদের অপঘাতের আশঙ্কা তো করেননি কোনো দিন। অতঃপর অশ্ববার মুহুর্মুহু এগোতে আর পেছোতে থাকে। যে পথে এগোয় সে পথে প্রায়ই পেছোয় না, এবং বিদ্যুৎ বেগে অগ্রপশ্চাৎ গতির ধাক্কায় আরেক ধারে শাকসবজির দফা সারে অশ্ব খুঁড়ে মুড়িয়ে যায় সব। এ সমস্তই কয়েক মুহূর্তের ব্যাপার। আশ্চর্য ক্ষিপ্রতার সঙ্গে পরপর দুটি মহাদেশ এইভাবে বিশ্বস্ত করে অশ্বরত্ন নিদারুণ এক লাফ মারেন। সেই এক লাফে কাকা পৃষ্ঠে বাগানের বেড়া টপকে সামনে একটা নালা ডিঙিয়ে তাকে অন্তর্হিত হতে দেখা যায়। আমিও দেরি করি না, তৎক্ষণাৎ ডাক্তারের সাইকেলটায় চেপে পশ্চাৎ ধাবন করি ঘোড়ার এবং কাকার। এই গল্পের পার্ট 2 এখানেই শেষ হলো। পার্ট 3 পরের ভিডিওতে আপলোড করব। দেখবার জন্য দেখতে থাকুন স্টোরি টেলার পিকেএম। বাই।